শালি বলছে কি রে, তোর গলায় আছাড় ঝুলছে। তোমার কি ছেলে লিয়ার ইচ্ছা ছিল না? হ্যাঁ রে দুলানি, এই আচার স্বাদ লাগছে না, অন্য আচার লিয়ে আয়। কইনি আরটা আচার লিয়ে আয়, এই আচার স্বাদ লাগছে না। তোর মুখটা জানি কেমন করছে। লাও মা লাও, আচার লাও। এই আচারের স্বাদ লাগছে না। মা, ও মা, আমি যখন পেটে ছিলাম তখন তুমি এরকম করে আচার খেতে? না রে বেটি, আচ্ছা বেশি করে আচার খেয়েছি। প্রথম প্রথম যখন তোর আপাকে বিয়ে করেছিলি না, যা এনে দিতে বলতাম তাই এনে দিত। তোর বাপকে যাই বলতাম, তোর বাপ ফক ফক করে এনে দিত। যা বলতাম তাই এনে দিত। এবার পেটে বাচ্চা আসার পর থেকে তোর বাপ একবার উকি মেরেও দেখে না। আচার এনে দিতে বলছে তো তাও দিচ্ছে না। কি জানি কি হয়েছে। জীবনটা আমার শেষ করে দিল, শান্তি করে কিছু করতে পারলাম না। দেখ দুলালি দেখ, তুমি আবার বাসনের সাথে মরছো কেন? বাসন তো কিনতে হয় না, তার লেগে ছুঁড়ে ফেলতে তোমার মজাই লাগে না? এই শালি, তুই আচার খাচ্ছিস, আচার খা। তোর বাপ কিনে দিয়েছে বলে বেশি কিটিক করছিস না। শোন, তোকে আমি একটা কথা বলছি, সকাল থেকে আমার মন মেজাজ খারাপ হয়ে আছে। বেশি মাথা গরম করিস না, তোর কপালে কিন্তু শনি আছে। দেখছিস দুলালি যাচ্ছে, তোর বাপের চেহারা কোন দেখছিস? কিছু বলতে গেলে গায়ে ছাড়া কথা বাড়ায় না। বাপা শখ করে থালা বাসন গুলা দিয়েছিল, তাই বলে তুমি ছিঁড়ে ফেলে দিবা? বাপা ঘর সাথে দিব না বলেছিল বলে লোক পাঠিয়ে দিয়েছিল বিয়ে করবো না বলে। এখন চিলিশের বেলার জরুরত নাই কেন তোমার? তোর বাপ থালা বাসন দিয়েছিল শোকেসের মধ্যে ভরে থোকা থোকা, যা ভরে থোকা। এরপর করে পুছে ফেললা, আসার সময় আমার লিগে আচার আনে। শালি বলছে কি রে, তোর গলায় আচার ঝুলছে, তোর হাতে আচার ঝুলছে, তারপরেও তোর আচার লাগবে? তোর লেগে কি আমি রক্ত বিক্রি করে দেবো? না, তোর লেগে আমি বাড়ি ঘর বিক্রি করে দেবো। হাগো, তুমি একটা সত্যি কথা বলো তো, তোমার কি ছেলে লিয়ার ইচ্ছা ছিল না? যখন থেকে আমার পেটে ছেলে এসেছে তুমি দেখতেই পারো না, সবসময় তো কুটুর কুটুর করেই থাকো। আমি কি সবসময় আচার খাই? যখন ছেলে পেটে এসেছিল তখন খেয়েছি, আর আমি খাচ্ছি। আর এটাও যখন পেটে এসেছে, যখন মুখটা পেনসা পেনসা করে, কাজ করতে মনে লাগে না, তাই টাইম পাস করি, তাই আচার খাই বলে তুমি এমন করে বলছো। টাকা ভাবি, ভাইয়ের একটা দোষ দিলে হবে না। আপনিও কম না, পেটে বাচ্চা থাকলে কি কেউ আজ এত আচার খায়? ভুলে একটু বেশি গেলে ভুলো। পাড়াতে আর কাউর পেটে বাচ্চা নাই, ওর পেটে যেন বাচ্চা আছে। আচার আচার করতে করতে জীবনটা ভুলে কথা করতে করে দিল। তুমি কি বলছো কি বলছো? তুমি ওর কানে সুসুরি দিচ্ছ? তো কে কথা বলা লাগে নাকি? হ্যাঁ, তোর পেটে বাচ্চা আসুক, তুই আচার খাবি কিনা দেখবো। টাকা উষা, তুমি কার সাথে কথা বলছো? ওই ডাইনির সাথে? তুমি কি বলছো কি বলছো? তুমি ওর কানে সুসুরি দিচ্ছ? তুই আমার ব্যাপারে কেন লাগলো? আজ তোর ব্যবস্থা করছি। টাকা উষা,
তুমি কার সাথে কথা বলছো? ওই ডাইনির সাথে? ওই ডাইনিকে তুমি পারবে? ওর থেকে ভালো তুমি নিজের কাজ করো যাও। ওই একলা একলা চিল্লা। এই তোদের কি হয়েছে রে? বাজার থেকে তোদের কথা শোনা আছে, তোদের কি কি মান সম্মান নাই? তুমি কাকে কি বলছো? তুমি কাকে বলছো? আরে কি মান সম্মান আছে? মান সম্মান থাকলে কি আচারে লেগে আমার সাথে ঝামেলা করে? মা তুমি চুপ করো, মা তুমি চুপ করবো, কেন চুপ করবো? তুই যখন পেটে এসেছিলি তখন এরকম করেছে। এই পেটে বাচ্চা আসার পর থেকে কেউ দেখে না, একটু যত্নও করে না। কি আমার লাগিয়ে দিচ্ছে তো বলছে, তাই সারা গ্রামের লোককে শুনেছে। আবার তোরা ঝামেলা করা শুরু করে দিলি। তোদের রোজ রোজ ঝামেলা করা কোনোদিন বন্ধ হবে না। দেখ গা কোন চুলের পাল্লায় পড়েছে, ভাবি কে আচার কিনে দিতে পারো না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।